বেসন গোলানো এবং বুন্দিয়া বানানোর ঝামেলার কারণে আমরা অনেকেই মতিচুর লাড্ডুটা বানাতে চাই না। যদিও মতিচুর লাড্ডুটা আমাদের সবার খুবই পছন্দের, কেমন হয় যদি বুন্দিয়া বানানোর ঝামেলা ছাড়াই লাড্ডু তৈরি করা যায়। চলুন তাহলে দেখে নিই বেসন ছাড়া এবং বুন্দিয়া ছাড়াই কীভাবে লাড্ডু তৈরি করা যায়। লাড্ডু বানানোর জন্য আমি এখানে মুগ ডাল নিয়েছি। এখন আমি ডালগুলোকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। মুগ ডাল তাই ভিজতে বেশি সময় লাগে না, তাই আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। এখানে যদি বুটের ডাল আপনারা নেন তাহলে 1 ঘন্টার জায়গায় 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ডালগুলো ভালো করে ধুয়ে এগুলো ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। জল ঝরানো হয়ে গেলে এগুলো আমি একটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। এই যে সবগুলো ডাল আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এটা এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে গোটা গোটাও না থাকে, আবার একবারে মিশ হয়ে না যায়। আমি ঠিক এমনভাবেই ব্লেন্ড করেছি। এবার ব্লেন্ড করা ডালগুলোতে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, আর এগুলো এভাবে বড়া বানিয়ে নিচ্ছি। ডালের এই বড়াগুলা বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। এই যে এমন এক পাশ একটু ভাজা হয়ে গেলেই আমি উল্টে পাল্টে এগুলো ভেজে নিচ্ছি। এগুলো আমরা পেঁয়াজও যেমন খাই তেমন করে ভাজার কোনো প্রয়োজন নেই, এমন একটু ভাজা ভাজা হয়ে গেলেই এগুলো নামিয়ে নিতে হবে। এভাবে আমি সবগুলো ডাল এভাবে ভেজে নিচ্ছি। এই যে আমার ডালের বড়াগুলো দেখতে ঠিক এমনটা হয়েছে, এভাবেই ভেজে নিতে হবে। এবার এই বড়াগুলোকে আমি 3-4 ভাগ করে নিচ্ছি ব্লেন্ডারে আবার ব্লেন্ড করার জন্য। এগুলো সবগুলো এভাবেই আমি টুকরো টুকরো করে নিব। এই যে আমার সবগুলো এমন টুকরো টুকরো করা হয়ে গিয়েছে। এবার আমি এগুলো আবারও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। একেবারে গুঁড়া করে ফেলবো না, আবার দানাগুলো গোটা গোটাও রাখবো না। এই যে ঠিক এভাবে সবগুলো বড়া এভাবে ব্লেন্ড করে নিব। এগুলো দেখতে ঠিক এমন ব্রেড ক্রামসের মতো হবে। এই লাড্ডুগুলোর টেস্ট দোকানের কেনা লাড্ডুগুলোর থেকে কোনো অংশেই কম হয় না। আপনারা বাসায় একবার হলেও এই লাড্ডুটা ট্রাই করে দেখবেন। এবার আমি চলে যাব লাড্ডুটা বানানোর জন্য। এখানে আমি লাড্ডুটা বানানোর জন্য চিনির শিরা করে নেব। এজন্য এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। এবার আমি এই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি লাল ফুড কালার। এখানে আপনারা জর্দার কালারও ইউজ করতে পারেন। লাড্ডু অনেক কালারের বানানো যায়। আমার হাতের কাছে লাল কালার ছিল তাই আমি লাল কালারটা ইউজ করেছি। চিনির শিরাটা বেশি আঠালো করব না। এটা চিনির শিরাটা যতক্ষণ না পর্যন্ত ফুটে আসবে ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে। যখন চিনির শিরাটা ফুটে আসবে তখন ডালের বড়ার যে গুঁড়াগুলো করেছিলাম সেই গুঁড়াগুলা চিনির শিরার মধ্যে দিয়ে এই চিনির শিরার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এগুলো অনবরত নাড়তে হবে। যখন নাড়তে নাড়তে যখন দেখবেন যে আঠালো একটা ভাব চলে আসছে তখন বুঝতে হবে যে লাড্ডু তৈরি করার জন্য এগুলো পারফেক্ট হয়ে গেছে। আমার এগুলো হয়ে গিয়েছে, এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। সবগুলো এভাবে প্লেটে নামিয়ে নেওয়া হয়ে গেলে এগুলো লাড্ডু আকারে শেপ দিয়ে বানাতে হবে। এই যে এভাবে হাতের সাহায্যে লাড্ডু বানিয়ে নিতে হবে। দেখুন আমার লাড্ডুটা ঠিক এমন হয়েছে। আমি এভাবেই সবগুলো লাড্ডু বানিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিচ্ছি। এই যে আমার লাড্ডু বানানো হয়ে গিয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি যে এর ভেতরটা কেমন হয়েছে। দেখুন এই লাড্ডুগুলো আপনারা ফ্রিজে সংরক্ষণ করেও খেতে পারেন 2 থেকে 3 সপ্তাহের মতো। এই লাড্ডুগুলো অতিথি আপ্যায়নও ব্যবহার করতে পারেন। এগুলো দোকানের কেনা লাড্ডুর থেকে কোনো অংশেই কম নয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন।